আপনি কি জানেন আপনার প্রেমিকা যদি অন্য কারোর সাথে সেক্স করে তবে কেন আপনার জেলাসি কাজ করে? এর পেছনে দায়ী মূলত ভাইরাস ও ব্যাকটেরিয়ার ভয়। আদিম পৃথিবীতে কোনো অ্যান্টিবায়োটিক ছিল না। তখন আপনার সঙ্গী যদি অন্য কারোর সাথে মিলিত হতো তবে আপনার ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি ছিল। জেলাসি আপনার মস্তিষ্কে এমন একটি অ্যালার্ট তৈরি করে যাতে আপনি আপনার সঙ্গীকে অন্য কারো সংস্পর্শ থেকে দূরে রাখেন। এটি আসলে আপনার নিজের শরীরকে বাইরের ইনফেকশন থেকে প্রোটেক্ট করার একটি পলিটিক্যাল বা বায়োলজিক্যাল বর্ডার কন্ট্রোল। মানুষ যখন ঈর্ষান্বিত হয় তখন সে তার সঙ্গীকে সমাজ থেকে বিচ্ছিন্ন বা আইসোলেট করার চেষ্টা করে। এটি ঠিক কোয়ারেন্টাইনের মতোই কাজ করে। আপনি চান না আপনার সঙ্গীর উপর বাইরের কোনো প্রভাব পড়ুক। আপনার শরীরে ভাইরাস ঢুকলে আপনার ইমিউন সিস্টেম যেমন জ্বর তৈরি করে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করে, তেমনি আপনার মস্তিষ্কও জেলাসির মাধ্যমে মানসিক জ্বর বা অস্বস্তি তৈরি করে। এই অস্বস্তি আপনাকে বাধ্য করে অ্যাকশন নিতে। হয় আপনি সঙ্গীকে আগলে রাখবেন, না হয় প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেবেন। এটি একটি এক্সট্রিম প্যাথোজেন ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, অর্থাৎ আমার সঙ্গী মানে আমার ব্যক্তিগত বায়োলজিক্যাল ল্যাব, যেখানে বাইরের কোনো প্যাথোজেন প্রবেশ নিষিদ্ধ। রেড কুইন হাইপোথিসিস বলছে আমরা জিনের অনুলিপি তৈরি করার জন্য সেক্স করি না, আমরা সেক্স করি ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিপক্ষে ডিফেন্স তৈরি করার জন্য। এককোষী জীবরাও জিনের অনুলিপি তৈরি করে, কিন্তু তারা সেক্স করে না। এখান থেকে প্রমাণ হয় জিনের অনুলিপি তৈরি করার জন্য সেক্স বাধ্যতামূলক নয়। এখন প্রশ্ন, তাহলে আমরা কেন সেক্স করি? আমরা চাইলে এককোষী জীবের মতো নিজেদের ক্লোন তৈরি করতে পারতাম। আসলে সমস্যা হলো ভাইরাস। আমরা শুধু পরিবেশের সাথে নয়, আমরা আণুবীক্ষণিক প্যারাসাইটের সাথেও কম্পিটিশন করছি। আমরা যদি এককোষী জীবের মতো ক্লোন তৈরি করি তবে আমাদের জেনেটিক ত্রুটিগুলো আমাদের পরবর্তী প্রজন্মে হুবহু কপি হয়ে যায়। আপনি যদি ক্লোনিং করতেন তবে আপনার সন্তানের ডিএনএ হুবহু আপনার মতো হতো। ফলে একটি ভাইরাস যদি আপনাকে মারতে পারত তবে সে আপনার পুরো প্রজন্মকেই ধ্বংস করে ফেলত। কিন্তু যৌন প্রজননের মাধ্যমে আমরা জিনের মিক্সিং করি, যা প্রতিবার একটি নতুন ডিএনএ লক তৈরি করে। পরজীবীরা সেই লক ব্রেক করার আগেই আমরা আবার বদলে যাই। সেক্স হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের ডিএনএ তার নতুন পাসওয়ার্ড তৈরি করে, যে কোড ব্রেক করা ওই ভাইরাসের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। অর্থাৎ বংশবৃদ্ধির চেয়ে রোগ প্রতিরোধ সেক্সের বড় কারণ। কিন্তু আপনি কি জানেন কেন একটি দেশ বা ধর্মের মানুষ অন্য দেশের মানুষকে নিজের জন্য থ্রেট মনে করে? আসলে আদিম সময়ে এক গ্রুপের মানুষ অন্য গ্রুপে প্রবেশ করলে তারা তাদের শরীরে নতুন ভাইরাস বা ব্যাকটেরিয়া নিয়ে আসতো। এতে করে পুরো গ্রুপটিই ধ্বংস হয়ে যেত। গবেষণায় দেখা গেছে যেসব অঞ্চলে পরজীবী বা সংক্রামক রোগের প্রকোপ বেশি সেখানকার মানুষ সামাজিকভাবে বেশি রক্ষণশীল এবং জেনোফোবিক হয়। আদিম সমাজে অন্য গোত্রের মানুষের প্রতি যে ভয় বা ঘৃণা ছিল তা মূলত রোগ প্রতিরোধের একটি কৌশল। সেই আদিম ভয়ই আজকের আধুনিক যুগে রেসিজম এবং জেনোফোবিয়া হিসেবে টিকে আছে। সাধারণত মানুষ ধর্ম বা রাজনীতি নিয়ে লড়াই করে আদর্শের জায়গা থেকে, কিন্তু বাস্তবে এটি স্রেফ মাইক্রোবায়াল ওয়ারফেয়ার। ইতিহাসের সকল প্রভাবশালী ও বুদ্ধিমান মানুষ হয়তো ভাইরাস ইনফেকশনের সাইড ইফেক্ট মাত্র। টক্সিপ্লাজমা নামক একটি প্যারাসাইট আছে যেটি ইঁদুরের মস্তিষ্কে সংক্রমিত হলে সে বিড়ালের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। অনেক বিজ্ঞানী মনে করেন ইতিহাসে যারা অত্যন্ত সাহসী বা পাগলাটে নেতা ছিলেন তাদের এই ধরনের কোনো প্যাথোজেনিক ইনফেকশন থাকা অসম্ভব নয়, যা তাদের ভয়ের সীমানা মুছে দিয়েছিল। আমরা অন্যকে ঘৃণা করতে শিখি আমাদের ইমিউন সিস্টেমকে বাঁচানোর জন্য। এটি প্রমাণ করে যে মানুষের মধ্যে দয়া বা সহমর্মিতার চেয়ে অপরকে ঘৃণা করার প্রবৃত্তি অনেক বেশি গভীরে প্রথিত। আমাদের রাজনৈতিক মতাদর্শগুলো আমাদের ইমিউন সিস্টেমের দেওয়া অ্যালার্ট ছাড়া আর কিছুই নয়। একদল যখন অন্য দলকে অস্পৃশ্য বা শত্রু ঘোষণা করে তারা আসলে অবচেতনভাবে একটি বায়োলজিক্যাল কোয়ারেন্টাইন তৈরি করে। এটি আসলে আমাদের হিডেন কোড অফ সিভিলাইজেশন। এখন প্রশ্ন, যদি আমরা ভাইরাস থেকে বাঁচার জন্য সেক্স করি, সেক্সের জন্য ধর্ম আর রাজনীতি তৈরি করি, তবে মানব সভ্যতার ডেফিনেশন কি হওয়া উচিত? উত্তর সহজ, সিভিলাইজেশন ইজ জাস্ট আ সিম্পটম অফ ক্রনিক ইনফেকশন।